তাহলে যুক্তরাষ্ট্র সামনে যা ঘটাতে চলেছে সবই কি এই সামরিক মহড়ার আড়ালে? এরপরেই কি শুরু হতে যাচ্ছে সেই যুদ্ধ যার জন্য ইরানের দোরগড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী? ঘটনা এখানেই শেষ নয়, বরং আবার নতুন করে শুরু হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রের আরও রণতরী আসছে ইরানের দিকে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলটিতে পৌঁছানোর পর থেকেই আঞ্চলিক আকাশ ও সমুদ্র যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। আকাশে যুদ্ধবিমান, ঘাঁটিতে মোতায়েন সেনারা এবং সমুদ্রে চলমান মহড়া সব মিলিয়ে দৃশ্যপট এমন যেন যুদ্ধের মঞ্চ প্রস্তুত, শুধু পর্দা ওঠার অপেক্ষা। কিন্তু এটি কি নিছক সামরিক মহড়া, নাকি আক্রমণের আগে শক্তি সানিয়ে নেওয়ার শুরু? ইতিহাস দেখিয়েছে, বড় ধরনের অভিযান শুরু করার আগে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে সিমুলেশন চালায়। ভেনেজুয়েলার সম্ভাব্য অপারেশনের আগে যেমন ডামি কাঠামো বানিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এখন মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তার সঙ্গে সেই অভিজ্ঞতার মিল ধরা পড়ছে বিশ্লেষকদের চোখে। তবে ইরানও নীরব নয়। তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি প্রতিবেশী কোনো দেশের ভূমি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয় তবে সেই দেশও শত্রু হিসেবে গণ্য হবে। এদিকে যুক্তরাষ্ট্র যখন সামরিক মহড়ার কথা ভাবছে, তখন ইরানও বসে নেই। আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া করছে ইরানের সামরিক বাহিনী। ইতিহাস বলছে, যুদ্ধ হঠাৎ শুরু হয় না, তার আগে দীর্ঘ প্রস্তুতি থাকে। আজ সেই সব লক্ষণই যেন দৃশ্যমান।